হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু বউল পাঁজা টিউটোরিয়াল। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই ইংলিশ পাঠ্যপুস্তকটি রয়েছে, সেই পাঠ্যপুস্তকের যে সমস্ত লেসেন্সগুলি রয়েছে, সেই লেসেন্সগুলি আমি বাংলাতে অ্যানালিসিস করব, অর্থাৎ মানে বুঝিয়ে দেবো। প্রত্যেকটা ইংলিশ শব্দের বাংলা মানে বলে দেবো, আর লেসেনগুলিতে যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো আমি সলভ করে দেবো, অর্থাৎ সমস্ত উত্তর বলে দেবো। কোশ্চেনগুলোর মানে বাংলাতে বুঝিয়ে দেবো আর উত্তরও লিখিয়ে দেবো। আমার পড়ানোর স্টাইল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তোমাদের বন্ধুদের বলো আমার চ্যানেলটিকে ফলো করতে। আশা করি আমার পড়ানো তোমাদের ভালো লাগবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর বাটারফ্লাই ইংলিশ টেক্সট বইয়ের লেসন 8 সিস্টার্স এই গল্পটা পড়ব। পেজ নাম্বার 87। চলো গল্পটা পড়া শুরু করি। লেটস রিড। আ প্লে is to be staged on annual school function day. একটা নাটক মঞ্চস্থ হবে বার্ষিকী স্কুলের ফাংশনের দিনে। মিতা, রুকসানা, বাবুল, রুকু অ্যান্ড সালমা আর টু ইন ইট। মিতা, রুকসানা, বাদল, রুকু আর সালমা এর মধ্যে থাকবে বা এতে অভিনয় করবে। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। এই নাটকটির মূল বিষয় হচ্ছে ইংলিশের ভূমিকা বর্তমানের বাংলায়, মানে বর্তমানের বেঙ্গল মানে এখানে বর্তমানে পশ্চিমবঙ্গে ইংলিশের কি ভূমিকা, আমাদের রাজ্যে ইংলিশের কি ভূমিকা। দ্য স্টেজ ইজ সেট দ্য ইনসাইড অফ আ হার্ট। মঞ্চটি হলো একটি কুঁড়ে ঘরের ভিতরের অংশ। দেয়ার ইজ আ বেড, সেখানে আছে একটা বিছানা। আ জাগ অফ ওয়াটার, এক জগ জল। অ্যান্ড টু ট্রাঙ্কস, দুটো ট্রাঙ্ক। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন আ ফ্লোর ম্যাট। মা এবং মেয়ে বসে আছে মেঝেতে মাদুরে। দ্য ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার। মেয়ে তার মায়ের লম্বা চুল বাঁধছে। ব্রেডিং মানে বিনুনি করে দিচ্ছে। আ কোম লাইজ বাই হার, একটা চিরুনি পাশে তার পাশে রয়েছে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। স্টেজেতে একটি মৃদু হলুদ রঙের আলো জ্বলছে। ক্যারেক্টার্স মানে কি? চরিত্র, মানে কোন কোন চরিত্র আছে নাটকটিতে। বিকাশ মাদার মানে বিকাশের মা। রুমা বিকাশের সিস্টার, বিকাশের বোন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা। মাদার, বিকাশ হ্যাজ বিন গান ফর 6 months. বিকাশ চলে গিয়েছে 6 মাস ধরে। আই মিস মাই সান ভেরি মাচ, আমি আমার ছেলেকে খুব মনে করছি। রুমা, আই মিস হিম টু। রুমা বলছে আমিও তাকে খুব মনে করছি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতেই হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। তুমি জানো তাকে যোগদান করতে হবে ওই ভাষা শেখার কোর্সে। মাদার,
উই আর বেঙ্গলিজ আফটার অল, আমরা বাঙালি যদিও। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আমি বুঝতে পারি না কেন আমাদের ইংলিশ শিখতে হবে। রুমা বলছে তখন, বিকাশ উইল বি এবল টু এক্সপ্লেন দ্যাট, বিকাশ এই বিষয়টিকে ব্যাখ্যা করতে পারবে বা এই বিষয়টি সম্পর্কে বলতে পারবে। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা বা কোনো বিষয় সম্পর্কে সবিস্তারে বলা। দেয়ার ইজ আ সাউন্ড অফ নকিং অন দ্য ডোর, একটা শব্দ হলো দরজা ধাক্কা দেওয়ার। রুমা গেটস আপ, রুমা উঠে পড়ল। গোজ টু দ্য লেফট উইং, গেল বাঁ দিকে পর্দার দিকে। শি মেক্স আ জেস্টার অফ ওপেনিং আ ডোর, সে একটা ভঙ্গি করলো দরজা খোলার। জেস্টার মানে ভঙ্গি করা, মানে যেন দরজা খুলছে এমন সে অঙ্গভঙ্গি করলো। মাদার, হু ইজ ইট রুমা, কে হয় রুমা? এবার পেজ নাম্বার 88, 88-এর ওয়ার্ডট্রপগুলো আমি চটপট একটু মানে বলে দিচ্ছি। স্টেজড মানে এনঅ্যাক্টেড, মঞ্চস্থ করা, মঞ্চে অভিনয় করা। অ্যানুয়াল মানে ইয়ারলি, বার্ষিকী। ব্রেইডিং মানে প্লেটিং অর টাইপিং টাইং দ্য হেয়ার, প্লেটিং অর টাইং দ্য হেয়ার, বিনুনি বাঁধা। অ্যাটেন্ড অ্যাপিয়ার ফর, যোগদান করা। কোর্স সিরিজ অফ লেসন অন আ পার্টিকুলার সাবজেক্ট, একটা বিশেষ বিষয়ের ওপরে বা একটা বিশেষ বিষয়ের ওপরে অনুশীলন নেওয়া। উইং সাইড অফ দ্য স্টেজ মানে মঞ্চের পাশের দিককে বলে বা পাশের পর্দাকে বলে। জেস্চার মুভমেন্ট মেড উইথ হ্যান্ডস, হাত দিয়ে অঙ্গভঙ্গি করা। অ্যাক্টিভিটি 1, লেটস ডু, টিক দ্য কারেক্ট অ্যান্সার। রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য ফ্লোর ম্যাট, রুমা আর তার মা বসেছিল মেঝেতে মাদুরে। নাম্বার বি, দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ লং, রুমার মায়ের চুল ছিল লম্বা। নাম্বার সি, বিকাশ হ্যাজ বিন গান ফর 6 months, বিকাশ গিয়েছিল 6 মাস ধরে বা 6 মাসের জন্য। নাম্বার ডি, বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড আ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, বিকাশ গিয়েছিল যোগদান করতে একটি ভাষা শেখার অনুশীলনে বা কোর্সে। ওকে, এবারে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে? Why do you think Vikas had gone to attend our language learning course? কেন তুমি মনে করো বিকাশ গেছিল একটা ভাষা শেখার অনুশীলনে? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। এটা আমি আর অত ডিটেলসে বললাম না। এবারে আসছি পেজ নাম্বার 89-এ। লেটস কন্টিনিউ। জাস্ট দেন বিকাশ স্টেপ ইন, ঠিক তখন বিকাশ ভেতরে প্রবেশ করল। স্মাইলিং হাসি মুখে। হি ক্যারি সেভারেল ব্রাউন পেপার পার্সেল, সে ধরে আছে বেশ কিছু ব্রাউন পেপারের, ব্রাউন কালারের কাগজের পার্সেল মানে জিনিস। পার্সেল মানে জিনিস। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, বিকাশ ধরে রুমার হাত। অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, এবং এগিয়ে যায় তার মায়ের দিকে। অ্যাপ্রোচেস মানে এগিয়ে যায়। রুমা স্মাইলস হ্যাপিলি, রুমা আনন্দে হাসে। মাদার, ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল, ও বিকাশ কি আনন্দ। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও, আমরা তোমার সম্পর্কে এই মাত্র কথা বলছিলাম। বিকাশ, ইয়েস মাদার ইটস মি, হ্যাঁ মা এই তো আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমার কাছে তোমার জন্য খুব ভালো খবর আছে। আই অ্যাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও,
আমি এখন একজন ডাক বিভাগে পরিষেবার কর্মচারী, মানে পোস্ট অফিসের একটা সে চাকরি পেয়েছে। I sat for an examination, আমি একটা পরীক্ষায় বসেছিলাম। I passed, আমি পাশ করেছিলাম, and joined this service, এবং এই চাকরিটায় জয়েন করেছি, অর্থাৎ এই চাকরিতে যোগদান করেছিলাম। রুমা, দ্যাটস রিয়েলি গ্রেট, সত্যি কি ভালো। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন, কিন্তু কেমন করে এই সমস্ত ঘটেছিল? বিকজ আ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ, বাংলাতে প্রচুর পরিমাণে অফিসের কাজকর্ম হয় ইংলিশে। I was greatly benefited by English class I attended, আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। গ্রেটলি মানে ভীষণভাবে, বেনিফিটেড মানে উপকৃত হয়েছি। বাই ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাসের দ্বারা। আই অ্যাটেন্ডেড, যেটায় আমি যোগদান করেছিলাম বা যে অনুশীলনগুলো আমি নিয়েছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি। দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল, আমি বুঝতে পেরেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ আর বাংলা জানা ভালোভাবে, মানে দুটোই সমানভাবে ভালো করে জানা উচিত, বা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই আমি বুঝতে পেরেছিলাম। মাদার, ইজ দিস আ পার্মানেন্ট জব, এটা কি একটা স্থায়ী চাকরি? বিকাশ, ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ অবশ্যই। সি, আই হ্যাভ ব্রট শাড়িজ, দেখো আমি কিনেছি শাড়ি। অ্যান্ড সুইটস, এবং মিষ্টি ফর ইউ অ্যান্ড রুমা, তোমার জন্য আর রুমার জন্য। হি গিভস রুমা দ্য পার্সেল, সে রুমাকে পার্সেলগুলো দিল বা জিনিসগুলো দিল। মাদার, আই এম সো হ্যাপি, আমি খুব খুশি। এবার ওয়ার্ড্রপগুলো আমি চটপট বলে দিচ্ছি। সেভারাল মানে মেনি, অনেক বা বেশ কয়েকটি। পার্সেল মানে প্যাকেজেস, মানে যাকে বলে কাগজে মোড়া জিনিসকে পার্সেল বলে। এমপ্লয়ি, আ পার্সন ইন পেড সার্ভিস, এমপ্লয়ি মানে চাকুরিজীবী। বেনিফিটেড, হেল্পড উপকৃত হওয়া। পার্মানেন্ট মানে ফিক্সড বা স্থায়ী। ওকে, এবার পেজ নাম্বার 90, অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি আছে? রাইট টি ফর ট্রু, লেখো টি সত্যির জন্য, আর ফলস, এ ফর ফলস, এবং এফ লেখো মিথ্যে স্টেটমেন্টের জন্য, বক্তব্যের জন্য। ইন দ্য গিভেন বক্সেস, এই খালি বা ফাঁকা বক্সে। নাম্বার এ, বিকাশ এন্টার্ড ক্রাইং ওয়ান পার্সেল, বিকাশ প্রবেশ করেছিল ক্যারিং ওয়ান পার্সেল, একটা পার্সেল নিয়ে, একটা পার্সেল বহন করে। একদমই না, এটা কি হবে? ফলস হবে। ওকে, এবার নাম্বার বি, বিকাশ হ্যাজ বিকাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ একজন ডাক বিভাগের পরিষেবারত কর্মচারী হয়ে গিয়েছিল। এটা অবশ্যই ট্রু, সত্যি, টি আছে লেখা। নাম্বার সি, বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, বিকাশ উপকৃত হয়েছিল ভাষা শেখার এই কোর্সের দ্বারা। অবশ্যই এটা সত্যি, ট্রু। মাদার টুক দ্য পার্সেল ফ্রম হার সান, মা নিয়েছিলেন জিনিসগুলো তার ছেলের থেকে। এটা ফলস, কেন? সে রুমাকে দিয়েছিল পার্সেলগুলো, রুমা তার মাকে দিয়েছিল। এবারে চলে আসি অ্যাক্টিভিটি 4, ম্যাচ দ্য কলাম উইথ, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স, এ কলামের সঙ্গে বি কলামটাকে ম্যাচ করো মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য, মিনস অর্থবহ বাক্য তৈরি করার জন্য। ওকে, নাম্বার এর সঙ্গে কোনটা ম্যাচ হবে? বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, এটার সঙ্গে কি হবে দেখো? অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং এগিয়ে গেল তাদের মায়ের কাছে। ওকে, এবার নাম্বার 2, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, আনন্দের খবরটি ছিল যে, এটার সাথে কি হবে? নাম্বার ডিটা ম্যাচ করছে। বিকাশ ওয়াজ দ্য পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ ছিল একজন ডাক বিভাগে কর্মরত কর্মচারী।
Okay, number 3, in Bengal a lot of office work. বাংলাতে প্রচুর পরিমাণে অফিসের কাজ, নাম্বার এর সঙ্গে ম্যাচ হবে, ইজ ডান ইন ইংলিশ, হয় ইংলিশে। নাম্বার 4 এটা বিকাশ ব্রট, বিকাশ এনেছিল, কি হবে এটার সঙ্গে, নাম্বার বিটা, সারিজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার, শাড়ি এবং মিষ্টি রুমা আর তার মায়ের জন্য। লেটস কন্টিনিউ। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, তারা বসেছিল মেঝেতে মাদুরে বা মেঝের মাদুরে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েস, তারা কথা বলছিল মৃদু আনন্দ স্বরে, আনন্দ সহ মানে আনন্দের গলায় আর কি। দ্য লাইট ডিমস, লাইটটা মৃদুভাবে জ্বলছিল। ওয়ান গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অন দ্য স্টেজ, একটি মেয়ে অভিনেত্রী প্রবেশ করলো বাঁ দিক দিয়ে স্টেজে। board with Bengali written on it is pinned to her chest, একটা বোর্ড যাতে লেখা আছে বেঙ্গলি, সেটা পিন দিয়ে মারা ছিল তার বুকেতে। she reaches the center of the stage, সে এসে পৌঁছায় স্টেজের মাঝখানে। she stand with her face to one side, সে একদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায়। from the right of the stage another girl actor enters, এবার স্টেজের ডান দিক দিয়ে অন্য একটি মহিলা মেয়ে অভিনেত্রী প্রবেশ করে। on her chest, তার বুকেতে she has a board, একটা বোর্ড আছে with English written on it, যেটার মধ্যে লেখা আছে ইংলিশ। two languages come close to each other, দুটো ভাষা একে অপরের কাছে চলে আসে। এবার পেজ নাম্বার 91, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে বোন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইয়েস, হ্যাঁ বলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ লুকড ওয়ারিড, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। উইল ইউ টেল মি ওয়াই, তুমি কি আমাকে বলবে কেন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ, আমি হলাম বাংলা কথার রানী বা ভাষার রানী। দিস ইজ মাই ল্যান্ড, এটা আমার ভূমি। মাই পিপল, আমার মানুষজন। বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন প্রত্যেকেই আগ্রহী ইংলিশ শেখার জন্য, কিন মানে আগ্রহী। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ সি ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, তুমি দেখো ভারত একটি বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলে এখানে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই বা বেশিরভাগই ইংলিশ জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি সাহায্য করি তাদেরকে একে অপরকে বুঝতে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়ন টুগেদার, আমি লিঙ্ক করি, লিঙ্ক মানে কি আমি জুড়ে দিই, আমি জুড়ি, আমি যোগ করি দুটো অন্য এলাকাকে বা দুটো অন্য জায়গাকে একসাথে। সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, সুতরাং আমাকে প্রয়োজন হয় আমার উপকারিতার জন্য। ইউজফুলনেস মানে উপকারিতা। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তোমার মানুষজনদের হৃদয়ে বাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, দেখো এই পরিবারটাকে। সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে আঙুল দিয়ে দেখালো ওই মাটিতে মাদুরে বসা পরিবারটিকে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোন হিসেবে থাকতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইয়েস,
হ্যাঁ, কাম লেটস হোল্ড হ্যান্ডস। হ্যাঁ, এসো আমরা হাত ধরি। দে হোল্ড হ্যান্ডস, তারা হাত ধরে। মিউজিক প্লেস, গান বাজতে থাকে। দ্য লাইট ডিমস, আলোটি মৃদুভাবে জ্বলতে থাকে। দ্য কার্টেন ফলস, এবং পর্দাটি পড়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের এই সিস্টার লেসন নাম্বার 8 কিন্তু শেষ হলো। পেজ নাম্বার 92 এর ওয়ার্ড্রপগুলো আমি চটপট বলে দিই। পিনড, অ্যাটাচড উইথ আ পিন, একটি পিন দিয়ে মারা। ওয়ারিড, ডিস্টার্বড অ্যাবাউট সামথিং, কোনো কিছু বিষয় সম্পর্কে খুব চিন্তিত থাকা। কিন, ইগার, আগ্রহী। লিঙ্ক, কানেক্ট, যোগ করা। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ফলোয়িং টেবল। হু, হোয়াট মানে কে অথবা কি। অ্যাকশন মানে তার কাজ। আচ্ছা, এখানে অ্যাকশন বলে দিয়েছে, কাজগুলো বলে দিয়েছে, আমাদের কে অথবা কি বসাতে হবে। দেখো নাম্বার এটা কি আছে, সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট। আচ্ছা, ফ্লোর ম্যাটে মানে মেঝেতে মাদুরে কারা বসেছিল? মাদার অ্যান্ড হার ডটার। আমি এনলার্জ করে দেখাচ্ছি, মা এবং তার মেয়ে। নাম্বার বি, কিন টু ইংলিশ, কিন টু লার্ন ইংলিশ, আগ্রহী ইংলিশ শিখতে। নাম্বার 2টা কি হবে? এভরিওয়ান, প্রত্যেকে। অবভিয়াসলি প্রত্যেকেই আমরা আগ্রহী ইংলিশ শেখার জন্য। নাম্বার সি, লিভস ইন পিপলস হার্ট, বাস করে মানুষের হৃদয়ে। নাম্বার 3তে অ্যান্সার কি লেখা আছে? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা। ওকে, নাম্বার ডি, পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, দেখালো, আঙুল তুলে দেখালো মেঝেতে মাদুরে যে পরিবারটি বসেছিল বা ছিল। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। স্পেলিংগুলো অর্থাৎ বানানগুলো ভালো করে দেখে নাও। ওকে, এবারে আমরা অ্যাক্টিভিটি 6-এ যাব। অ্যাক্টিভিটি 6-এ কোশ্চেন আছে, হু আর দ্য টু সিস্টার্স? নাম্বার এ, এর অ্যান্সারটা আমি দেখাচ্ছি। অ্যাক্টিভিটি 6 এর অ্যান্সারটা দেখো, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর টু সিস্টার্স। স্পেলিংটা দেখে নাও ভালো করে। অ্যাক্টিভিটি 6 এর বি এরটা, ওয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড? কেন বাংলা ভাষা চিন্তিত ছিল? অ্যাক্টিভিটি 6 এর বি এর অ্যান্সারটা দেখো, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড বিকজ এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। বেঙ্গলি ভাষা, বাংলা ভাষা চিন্তিত ছিল কারণ প্রত্যেকে আগ্রহী ইংলিশ শিখতে। স্পেলিংটা একটু ভালোভাবে দেখে নাও। নাম্বার সি, হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ভাষা কেমন ভাবে উপকারী? অ্যাক্টিভিটি 6 এর সি এর অ্যান্সারটা একটু বড়, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, দেখো শোনো ভালো করে। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া, মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলে ভারতে, বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের অনেকেই ইংলিশ জানে। ইংলিশ হেল্পস দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, ইংলিশ সাহায্য করে তাদেরকে একে অপরকে বুঝতে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজফুল, সুতরাং ইংলিশ ভাষা হলো উপকারী। অ্যাক্টিভিটি 6 এর ডি এর কোশ্চেনটা কি আছে, হোয়াট ডিড টু সিস্টার ডু ইন দ্য এন্ড? একেবারে শেষে বা শেষে দুই বোন কি করলো? এর অ্যান্সারটা আমি দিচ্ছি। অ্যান্সারটা দেখো, অ্যাক্টিভিটি 6 এর ডি এরটা, ইন দ্য এন্ড টু সিস্টার হোল্ডেড হ্যান্ডস, সব শেষে দুই বোন ধরেছিল হাত। এর সাথে সাথে অ্যাক্টিভিটি 6 শেষ হলো। অ্যাক্টিভিটি 7A, in the following sentence underline the words which show the relationship between two nouns
or between a noun or a pronoun. বুঝিয়ে দিচ্ছি। এই নিচের দুটো সেন্টেন্সে আন্ডারলাইন করো সেই ওয়ার্ডটাকে যেটা দুটো নাউনের মধ্যে একটা সম্পর্ক দেখায় অথবা একটা নাউন আর একটা প্রোনাউনের মধ্যে একটা সম্পর্ক দেখায়। ওকে, নাম্বার 1 এটা কি আছে? আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ। আমি খুব উপকৃত হয়েছিলাম ইংলিশ ক্লাসের মাধ্যমে বা ইংলিশ ক্লাসের দ্বারা। অ্যাক্টিভিটি 7 আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই ইংলিশ ক্লাস। আমি ভীষণভাবে উপকৃত ছিলাম ইংলিশ ক্লাসের দ্বারা। এর উত্তরটা কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আই হচ্ছে প্রোনাউন, ইংলিশ ক্লাস হচ্ছে নাউন। ওকে, এইবারে আই আর ইংলিশ ক্লাসকে রিলেশনের মধ্যে কে জোড়ে? বাই ওয়ার্ডটা, অর্থাৎ দ্বারা ওয়ার্ডটা। নাম্বার 2, বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল। কিন্তু তুমি বাস করো তোমার মানুষদের হৃদয়ে। এর অ্যান্সারটা আমি সাইড বাই সাইড দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো এখানে হচ্ছে ইউ প্রোনাউন, আবার ইয়রটাও প্রোনাউন, পিপলটা কিন্তু নাউন। এই অফ যেটা আমি ব্লু কালি দিয়ে গোল করে রেখেছি, সার্কেল করেছি, সেটা অফ ওয়ার্ডটা কিন্তু প্রোনাউন আর নাউনকে, এই প্রোনাউন ইউ আর পিপল নাউনকে একটা রিলেশনের মধ্যে জুড়ছে। অ্যাক্টিভিটি 7 শেষ হলো। পেজ নাম্বার 94 অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রিপোজিশনটাকে আন্ডারলাইন করো। নাম্বার এ কি আছে? আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল। আমি রেখেছিলাম বইটিকে টেবিলের উপরে। আন্ডারলাইন আমি করেই দিয়েছি, অন মানে উপরে হচ্ছে প্রিপোজিশন। নাম্বার বি, হি ইজ ইনসাইড দ্য রুম। সে হয় ঘরের ভিতরে। ইনসাইড মানে ভিতরে, ইনসাইডটাকে আমি অলরেডি আন্ডারলাইন করেই রেখেছি, ইনসাইড মানে ভিতরে। নাম্বার সি, সি ইজ কাইন্ড টু আস। সে হয় দয়ালু আমাদের প্রতি। টু মানে প্রতি, এটা প্রিপোজিশন আন্ডারলাইন করে দিয়েছি। নাম্বার ডিটা আছে উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে। আমরা অংশগ্রহণ করি বিভিন্ন রকম খেলাতে আমাদের স্পোর্টসের দিনে। অন হচ্ছে এখানে, অনের মানে হচ্ছে তে, এটা প্রিপোজিশন আমি আন্ডারলাইন করে দিয়েছি। উত্তরগুলো একটু ভালোভাবে দেখে নাও। অ্যাক্টিভিটি 7B শেষ হলো। এবারে চলে আসে অ্যাক্টিভিটি 8A তে। অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দেখো সব উল্টো পাল্টা লেখা রয়েছে, এটাকে ঠিক করে সাজাতে হবে এবং অর্থপূর্ণ শব্দও লিখতে হবে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট। তুমি এই ওয়ার্ডগুলো টেক্সটে খুঁজে পাবে। নাম্বার এটা দেখো SIMS আছে, এটা হচ্ছে মিস, MISS, মিস মানে মনে করা। তারপর এটা ORCUES আছে, এটা কারেক্ট মিনিং ওয়ার্ডস, মিনিংফুল ওয়ার্ডসটা কি হবে? কোর্স, COURS, কোর্স, কোর্স। আচ্ছা, পরেরটা দেখো সি এরটা কি লেখা রয়েছে? ETRGESU, এটা কি হবে? জেস্টার, অঙ্গভঙ্গি, JESTUR, জেস্টার। তারপরে ডি এরটা ANAEGUGL, এটা সঠিক মিনিংফুল ওয়ার্ডটা কি হবে? ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। অ্যাক্টিভিটি 8 এটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। অ্যাক্টিভিটি 8 শেষ হলো। এবারে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 8B তে। অ্যাক্টিভিটি 8B তে কি বলেছে? মেক সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস অপোজিট ইন দ্য মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। সেন্টেন্স ফর্ম করো, সেন্টেন্স তৈরি করো। এই যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে এর অপোজিট মিনিংয়ে, মানে এখানে যে এখানে যে ওয়ার্ড লেখা রয়েছে তার বিপরীত শব্দ লিখে তারপরে সেটা দিয়ে সেন্টেন্স বানাও। আমি উত্তরটা তোমাদের শো করছি।
অ্যাক্টিভিটি 8B এর অ্যান্সারগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, ডে এর অপোজিট আমরা জানি নাইট। নাইট দিয়ে কি সেন্টেন্স লিখেছি দেখো, উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট, আমরা দেখতে পাই চাঁদকে রাত্রে। আফটার এর অপোজিট কি, আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে আগে। বিফোর দিয়ে কি সেন্টেন্স লিখেছি দেখো, দ্য ক্যাট ইজ রানিং বিফোর দ্য ডগ, বিড়ালটি ছুটছে কুকুরটির আগে। ওকে, তারপরে কি হচ্ছে ওপেন, ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা। ক্লোজ দিয়ে কি লিখেছি, প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। তারপরে আছে হ্যাপি, হ্যাপি মানে খুশি, অপোজিট হচ্ছে স্যাড অর্থাৎ দুঃখিত। দ্য পুয়ার গার্ল ইজ হাংরি অ্যান্ড স্যাড, গরিব মেয়েটি ক্ষুধার্ত এবং দুঃখিত। আমি শো করছি, স্পেলিংগুলো ভালো করে দেখে নাও, সেন্টেন্সটাও দেখে নাও। অ্যাক্টিভিটি 8B শেষ হলো। পেজ নাম্বার 95 এ অ্যাক্টিভিটি 9A, রাইট 5 sentences on what you want to be when you grow up, 5টা বাক্য লেখো তুমি কি হতে চাও যখন তুমি বড় হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে হিন্টগুলো ব্যবহার করতে পারো। ইয়োর এম, তোমার লক্ষ্য। রিজন ফর চুজিং ইট, কারণ এটাকে চুজ করা, পছন্দ করার। ইট সিগনিফিক্যান্স ইন সোসাইটি, এটার গুরুত্বপূর্ণতা সমাজে। ওকে, আমি উত্তরটা তোমাদের শো করছি। পেজ নাম্বার 95 এ অ্যাক্টিভিটি 9A, রাইট 5 sentences on what you want to be when you grow up, 5টা বাক্য লেখো তুমি কি হতে চাও যখন তুমি বড় হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচে হিন্টগুলো ব্যবহার করতে পারো। ইয়োর এম, তোমার লক্ষ্য। রিজন ফর চুজিং ইট, কারণ এটাকে চুজ করা, পছন্দ করার। ইট সিগনিফিক্যান্স ইন সোসাইটি, এটার গুরুত্বপূর্ণতা সমাজে। ওকে, আমি উত্তরটা তোমাদের শো করছি। অ্যাক্টিভিটি 9A, নাম্বার 1 সেন্টেন্সটা কি লিখেছি দেখো, মাই এম ইজ টু বি আ ডক্টর ইন ফিউচার, আমার লক্ষ্য একজন ডাক্তার হওয়া ভবিষ্যতে। আই ওয়ান্ট টু সার্ভ পুয়ার অ্যান্ড নিডি পিপল, আমি চাই গরিব এবং নিডি মানে যাদের প্রয়োজন আছে সে সমস্ত মানুষদের সাহায্য করতে। নাম্বার 3, আই ওয়ান্ট টু গিভ দেম ফ্রি ট্রিটমেন্ট, আমি তাদের বিনা পয়সায় চিকিৎসা দিতে চাই। নাম্বার 4, ইফ এভরি ডক্টর থিংস লাইক মি, যদি প্রত্যেকটা ডাক্তারই আমার মতো ভাবে, দেয়ার উইল বি নো পুয়ার হু উইল সাফার ফ্রম ইলনেস, এখানে কোনো গরিবই থাকবে না যে অসুস্থতার জন্য ভুগছে বা ভুগবে। নাম্বার 5, a good and kind doctor is a helpful friend in society, একজন ভালো এবং দয়ালু ডাক্তার হন একটি উপকারী বন্ধু সমাজে। এটা একটু কাটাকুটি আছে, একটু ভালো করে দেখে নাও, এটা কিন্তু থাকবে না। এইটা এ লেখাটা আমি এটাকে মার্কার দিয়ে একটু হোয়াইট করে দিয়েছি। সেন্টেন্সটা কিন্তু হবে আ গুড অ্যান্ড কাইন্ড ডক্টর ইজ আ হেল্পফুল ফ্রেন্ড ইন সোসাইটি। আমি অ্যাক্টিভিটি 9A ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, স্পেলিংগুলো, সেন্টেন্সগুলো একটু নোটিস করো। ওকে, অ্যাক্টিভিটি 9A শেষ হলো। অ্যাক্টিভিটি 9B, পেজ নাম্বার 96। অ্যাক্টিভিটি 9B-তে কি বলেছে, রাইট 5 sentences, 5টা বাক্য লেখো অন দ্য সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি দ্য মোস্ট, যে বিষয়টি তুমি পড়তে সব থেকে বেশি ভালোবাসো। গিভ রিজন টু ইয়োর চয়েস, কারণ দেখাও তোমার এই পছন্দের। আমি এটা লিখেই ফেলেছি, তোমাদের শো করাচ্ছি। অ্যাক্টিভিটি 9B, নাম্বার 1, ম্যাথমেটিক্স ইজ দ্য সাবজেক্ট হুইচ আই লাইক টু স্টাডি দ্য মোস্ট, অঙ্ক হলো সেই বিষয় যেটি আমি সব থেকে বেশি পড়তে পছন্দ করি বা ভালোবাসি। নাম্বার 2,
I love to play with numbers and solve problems on maths. আমি ভালোবাসি নাম্বার নিয়ে খেলা করতে এবং সমস্যার সমাধান করতে অঙ্কের। নাম্বার 3, maths help in counting, adding, subtracting, multiplying and dividing in our daily life. ম্যাথ বা অঙ্ক হেল্প করে কাউন্টিং গুনতে, অ্যাডিং যোগ করতে, সাবট্র্যাক্টিং বিয়োগ করতে, মাল্টিপ্লাইং গুণ করতে অ্যান্ড ডিভাইডিং এবং ভাগ করতে ইন আওয়ার ডেলি লাইফ আমাদের রোজকার দিনে। নাম্বার 4 কি আছে? The best part about maths is I don't need to learn or memorize like a parrot. সব থেকে ভালো অংশ বা সব থেকে ভালো গুণ ম্যাথসের যে আমাকে ওই তোতা পাখির মতো কোনো কিছু লার্ন করতে হয় না, মুখস্থ করতে হয় না। লার্ন অর মেমোরাইজ মানে মুখস্থ করতে হয় না, এটা তো সত্যি কথা। নাম্বার 5, ফাইনালি ম্যাথস ইজ আ স্কোরিং সাবজেক্ট। অবশেষে ম্যাথ হলো একটা খুব নাম্বার তোলে, যার মাধ্যমে নাম্বার তোলে যায় এমন একটি সাবজেক্ট বা বিষয়। সো আই ক্যান গেট গুড নাম্বার, সুতরাং আমি ভালো নাম্বার পেতে পারি ইফ আই ডু ম্যাথস কারেক্টলি, যদি আমি ম্যাথসটা করি সঠিকভাবে। ওকে, অ্যাক্টিভিটি 9bটা আমি দেখাচ্ছি। স্পেলিংগুলো, মেকিং সেন্টেন্সটা একটু ভালো করে দেখে নাও। ওকে, এর সাথে সাথেই অ্যাক্টিভিটি 9b শেষ হলো এবং দ্য সিস্টার লেসন 8 চ্যাপ্টারটি শেষ হলো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদেরও বলো আমার চ্যানেলের সম্পর্কে এবং তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো আর ফলো করতে বলো। বাই, হ্যাভ আ গুড ডে।